লাচ্ছা সেমাইয়ের পিঠা তৈরি করতে যা লাগবে: লাচ্ছা সেমাই, চিনি, কোরানো নারকেল, ডিম, তেল, কর্নফ্লাওয়ার। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আমি যেহেতু বলেছি লাচ্ছা সেমাইয়ের পিঠা করব, এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। হ্যাঁ, আচ্ছা সেমাইটা আমি একটু ভেঙে একটু নরম করে নিই। হ্যাঁ, তাহলে জিনিসটা আমার ভালো হবে, আস্ত দানা থাকে তো। আচ্ছা তো সেমাইয়ের মধ্যে আমি এখানে আছে হাফ কাপের মতো চিনি, জি চিনিটা দিয়ে দিলাম। এখানে আছে নারকেল, কোরানো একদম ফ্রেশ নারকেল কিন্তু। আচ্ছা। হ্যাঁ, আর এখানে আছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ পিঠাটাকে অনেক সবগুলো আমরা কতটুকু আন্দাজে? 1 কাপ আন্দাজে নিচ্ছি না এক কাপ হাফ না, কাপ? হাফ কাপ হাফ আন্দাজে কাপ নিয়েছি। আন্দাজে হ্যাঁ, নিচ্ছি। তো তাহলে আমরা লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়ো দুধ আর নারকেল একসাথে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু মেখে নেই। মেখে নিলে এটা আরো যখন চিনি পানি ছাড়বে না, এটা ডাউন খেয়ে যাবে। আর যখন ডিম দিব, জি এখানে ধরো 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি দিব। হ্যাঁ, জি আর ডিমটা এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। আমি আস্তে আস্তে দিব যতটুকু লাগে। 2টা লাগতেও পারে, আবার অনেক সময় দেখা যায় কি কমও লাগতে পারে। জি তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিব আস্তে আস্তে, এজন্য আমি একবারে দিব না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আস্তে আস্তে দিব। অর্ধেকের বেশি দিয়ে দিলাম। ডিমটা আমরা দিচ্ছি বাইন্ডিংটা হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, মজাও হবে। হ্যাঁ, ডিম দিলে তো মজা হয় সবকিছু। কারণ একবারে ডিমটা দেওয়া যাবে না, কেন চিনিতে একটু পানি ছাড়ে। হ্যাঁ, আচ্ছা তো যখন আমরা আস্তে আস্তে মাখাবো, আস্তে আস্তে চিনিটা মেল্ট হবে, একটু একটু করে পানি ছাড়বে। তখন ডিমটা বেশি দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে ডোটা। আমরা ডুবো তেলে ভাজবো বলে তেলটা দিয়ে দিচ্ছি। আমরা তো এর সাথে ঘিও ইউজ করতে পারি, তাহলে হ্যাঁ, সাথে একটু যেহেতু বেশি রিচ ঘি ইউজ করলে অনেক আমরা সুন্দর ঘি, একটা ফ্লেভার আসে, হ্যাঁ হ্যাঁ, অ্যারোমা আসে। অবশ্যই। ঘি আসলে ঘি যেটাই করো না কেন, সেটাই, খাবারটা সুস্বাদু তো হয়, সাথে অ্যারোমাটাও খুব সুন্দর খুব হয়। সুন্দর আসে সেটাই। দেখো, এটা একটা চমৎকার আঠালো একটা ডো হয়ে গেল জি কিন্তু। জি জি হ্যাঁ, কাজেই এখানে খেয়াল রাখতে হবে তোমার ডিমটা কতটুকু তুমি দিবা, এটাই হচ্ছে মেন। জি, মেজারমেন্টটা ভালো মতো হলে সব ঠিক থাকে। হ্যাঁ, আসলে আমরা অনেক সময় বলি কি যে হাত ছাড়া হাত ইউজ করা বা খাবারে হাইজেনিক, কিন্তু কিছু কিছু খাবার আছে হাত না হাতের দিলে ছোঁয়া হবে ছাড়া না। কিন্তু হ্যাঁ, হবেই না। এটা গ্লাভস পরে হবে না। হ্যাঁ, এটা গ্লাভস পরেও হবে না। তারপরে তুমি ধরো বাসায় যে আমরা ভর্তা বানাই, এটাকে গ্লাভস পরে আসলে আসল স্বাদটা পাওয়া যাবে? না, কখনোই সেটা না। হয় না। তো আমরাও সেভাবে আসলে চিনি যেহেতু হাতটা ফ্রেশ করে একদম সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করলে হলো। অনেক রকম ডিজাইনে এটা করা যায়, কিন্তু আমি আসলে সাধারণত এভাবেই করি। হ্যাঁ, আচ্ছা, এভাবেই একটা চপের আকারে চ্যাপ্টা করে, চ্যাপ্টা করে করি আমার। কারণ ক্রিস্পি জিনিসটা মজা লাগবে একটু খেতে। পাতলা করে দিব। আর এটার মধ্যে নারকেল থাকাতে পিঠাটা মানে বেশি মজা লাগে। শীতের পিঠায় তো নারকেল অনেক ইউজ হয়। আর আপনি বলতে চাচ্ছিলেন যে আমরা যারা শহরে আছি তাদের, তারা দেখা যায় কি ওই যে নারকেল সহজলভ্য না, কিন্তু আমরা হ্যাঁ, তো একসাথে নারকেল কুড়িয়ে ডিপে রেখে দিই। আচ্ছা তো আচ্ছা, যখন কখন কোন কাজে লাগে, কখন কাজে কোন কাজে থাকেই লাগে। সবার হ্যাঁ, ফ্রিজে, যারা একটু রান্না নিয়ে শখ বেশি কাজ জি করে, জি, সবার ফ্রিজে কম বেশি কত রকম নারকেলটা পিঠাতে, থাকে। ডেজার্টে, তারপরে আমার যেটা খুব ফেভারিট চিংড়ি মালাইকারি, মালাইকারি, হ্যাঁ, এটাতে ওটা একটু তো নারকেল নারকেল দিলে তো ছাড়া তো খুব ওটা মজা হবেই না। লাগে। হ্যাঁ, আপু হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। এবার প্লেটিং এর পালা। হয়ে গেল আমাদের লাচ্ছা সেমাইয়ের পিঠা, বাহ, গরম গরম তোমার জন্য। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সহজ একটি রেসিপি, সবকিছু মিক্স করে আমরা জাস্ট ভেজে নিলাম।